الآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ। ধন্যবাদ লিডারকে, অসাধারণভাবে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে বরকত দান করুক এবং অসাধারণভাবে কোরআন তেলাওয়াত তৌফিক দান করুক। তো আমি এখন চলে যাব আমাদের সবার আইকন টিম টাইকন গ্রুপের কর্ণধার জনাব হাসান হায়দার স্যারের কাছে। স্যার, আপনাকে ওয়েলকাম। স্যার, আপনি যদি পরিস্থিতির অনুকূলে থাকেন তাহলে কন্টিনিউ করবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ মিস রজনী ইসলাম, খুব চমৎকার ভাবে হোস্টিং করছেন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাবিব সাহেবকে সুয়ালো কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। এবং স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আজকের পার্টিসিপেট দায়িত্ব নিয়ে যারা সঠিক সময় জয়েন করেছেন এবং যারা লিঙ্কটা শেয়ার করেছেন এবং যাদের 6 লিঙ্ক থেকে 6 জনকে আজকে প্রোগ্রামে রেখেছেন। এবং আজকের যে ইম্পর্টেন্ট একটা ট্রেনিং সেশন, লিডারশিপ ট্রেনিং। এই বিজনেস হচ্ছে লিডারশিপ ট্রেনিং এর বিজনেস। আর এই লিডারশিপ ট্রেনিং এ আপনি আপনার কতজন লিডারকে রাখতে পেরেছেন এবং কি তাদের ভিতরে কতজনকে লিডার হিসেবে তৈরি করতে পেরেছেন, সেই সেই হচ্ছে বিষয়। তো আজকে আমরা যারা এখানে জয়েন করেছি, আমার বিশ্বাস আজকে বিভিন্ন দেশ থেকে অনেকে জয়েন করেছেন। আজকে ট্রেনিং শেষে আজকে আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে একজন লিডারের কাজ কি, একজন লিডার আসলে কেমন লিডার হওয়া দরকার, একজন লিডারের আসলে ডেইলি অ্যাক্টিভিটিসটা কেমন, এবং একজন লিডার আসলে প্রকৃত লিডার কেমন হওয়া উচিত। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করবেন আমাদের সম্মানিত স্পিকার। আমাদের আজকে স্পিকার ছিলেন মোহাম্মদ আশিক। তিনি পার্সোনাল একটা ব্যস্ততার কারণে আজকে উপস্থিত হতে পারে নাই। তো আজকে আমাদের রেডি কথা বলবেন আমাদের সবার প্রিয় একজন লিডার, যিনি আসলে দায়িত্ব নিয়ে বিজনেসটা করছেন গ্লোবালি, এবং উনি ওনার জায়গা থেকে বিজনেসটাকে সিরিয়াস ভাবে মুভ করেছেন চমৎকার লিডারশিপ দিয়ে। মমিনুল ইসলাম স্যার, যিনি একজন টিচার, অলরেডি উনি টিচিং পেশায় আছেন। উনি একজন টিচার হিসেবে ওনার অনেক অসংখ্য ছাত্রছাত্রী আছে, তাদেরকে উনি কিন্তু কি আহ তাদেরকে ট্রেন আপ করার মাধ্যমে তাদেরকে পড়াশোনায় সুশিক্ষিত করছেন। তো আজকের এই সেশন থেকেও আমরা ডিএকশন এর বিষয়ে ওনার থেকে অনেক ধরনের টিপস পাবো, অনেক ধরনের আলোচনা পাবো। তো দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং আমাকে শুনছেন, সবাইকে ডিএকশন পরিবার এবং টিম টাইকন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে উইশ করেছেন। গতকালকে আমার বার্থডে ছিল, আমার অজান্তে অনেকে কিন্তু অনেক ধরনের আয়োজন করেছেন, যেটা আসলে আমাকে অবাক করেছে এবং আমাকে আসলে মানে আমি খুবই অবাক হয়েছি এবং আমার কাছে খুবই ভালো লাগাটা বেশি বেড়ে গেছে আপনাদের প্রতি। তো আসলে আমার টিম টাইকন ফানের অ্যাসোসিয়েট যারা এই মুহূর্তে দায়িত্ব নিয়ে বিজনেসটা করছেন এবং অ্যাজ এ লিডারদেরকে রেসপেক্ট করার জায়গাটা আসলে সম্মানের জায়গাটা রেখেছেন। তো সেটা আসলে কালকে বুঝতে পেরেছি যে আসলে আবার বর্তমানে তারা অনেক আয়োজন করেছেন এবং আমাকে উইশ করেছেন, এবং অনেকে দূর প্রবাস থেকে এবং দূর অঞ্চল থেকে অনেকে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে এবং আমার টাইম লাইনে এবং এসএমএস এ এবং কল দিয়ে অনেকে আমাকে উইশ করেছেন। যদিও আমার প্রিপারেশন ছিল না, আসলে আমার ওইভাবে ইন্টারেস্ট ছিল না যে আসলে আজকে আমার বার্থডে। তো সবকিছু মিলেই কিন্তু আসলে চমৎকার একটা দিন গিয়েছে, চমৎকার একটা ভালো লাগার দিন গিয়েছে, সবার ভালোবাসা পেয়েছি এবং সবাই নক দিয়েছে, অনেকে দোয়া করেছেন। তো আসলে এইভাবে আপনাকেও কিন্তু কি সবাই উইশ করবে যদি আপনি নিজেকে ওইভাবে লিডার হিসেবে তৈরি করতে পারেন। এখানেও কিন্তু একটা লিডারশিপের ব্যাপার স্যাপার আছে। তো আসলে আপনার জায়গা থেকে আপনি নিজেকে কতটুকু তৈরি করেছেন, কতটুকু আপডেট করেছেন, তো আসলে আপনাকে কতজন ব্যক্তি উইশ করবে, আপনি এখন থেকে পরিকল্পনা করেন, নিজেকে ওইভাবে গুছিয়ে গুছিয়ে ওঠার চেষ্টা করেন, নিজেকে আপডেট করার চেষ্টা করেন। তো আপনারা জানেন আমরা দেখতে দেখতে 2023 সাল পার করেছি, এখন 24 সাল। এই 24 সালের কিন্তু আজকে ফেব্রুয়ারি মাসের অলরেডি কিন্তু 3 তারিখ। তা আমাদের গত 2 দিন কিন্তু আমাদের সিনিয়রদের প্রোগ্রাম ছিল, ডায়মন্ড মিটিং ছিল,
স্টার এজেন্ট অ্যাবভ মিটিং ছিল, যার কারণে আমরা 2 দিন প্রোগ্রাম করি নাই। আপনারা অনেকেই কিন্তু কি আপনাদের টিম নিয়ে পার্সোনাল মিটিং করেছেন, আবার অনেকেই কিন্তু কি তাদের গ্রুপ নিয়ে জেনারেল মিটিং করেছেন। তো আজকে থেকে আমাদের টিম টাইকনের ব্যানারে জেনারেল মিটিং শুরু হয়েছে। সো আপনারা যারা আমাদের টিম টাইকনকে ফলো করছেন এবং টিম টাইকনের ব্যানারে নিজেকে তৈরি করছেন আগামী থেকে স্পিকার হিসেবে নিজেকে প্রস্তুত করার জন্য, আপনি এবং আপনার টিমকে উৎসাহিত করছেন। তো সবাই প্রত্যেকের জায়গা থেকে 7টা 15 মিনিটের জয়েনে থাকার জন্য চেষ্টা করবেন। আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট নিয়ে কাজ করছি, বিকজ আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বাজে 7:30, মালয়েশিয়াতে এই মুহূর্তে বাজে 9:30, মিডল ইস্টে এই মুহূর্তে বাজে 5:30। তাহলে আমরা কিন্তু আসলে একটা সময়ের মধ্যে নাই, আমরা এক একজন এক একটা সময় ফ্রি হচ্ছি, যার জন্য আমাদের ট্রেনিং সেশন 3টা ট্রেনিং সেশন আছে। একটা হচ্ছে 7:30-এ, 7:15-তে, একটা হচ্ছে 9টা, একটা হচ্ছে 11:30টায় আমরা একটা আড্ডা দিচ্ছি ইন্টারন্যাশনাল লিডারদের জন্য, দুবাই, কাতার, সৌদি। তা আপনি যখন ফ্রি থাকবেন তখনই আপনি চেষ্টা করবেন জয়েন হওয়ার জন্য, তখনই চেষ্টা করবেন যে আপনি কিছু বলার জন্য, তখনই চেষ্টা করবেন আপনার টিম মেম্বারদেরকে আপনি ফলো আপ করার জন্য এবং আপনি তাদেরকে নিয়ে মিটিং অংশগ্রহণ করার জন্য। এই অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে দেখবেন আগামী 2024 সালের ডিসেম্বর আসতে আসতে আপনার চমৎকার একটা ইনকাম তৈরি হয়েছে, চমৎকার একটা পজিশন তৈরি হয়েছে, চমৎকার একটা টিম তৈরি হয়েছে। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, ডেইলি অন্তত আপনি কিন্তু কিছু না কিছু করার চেষ্টা করবেন। আপনি মিটিং এ অংশগ্রহণ করার চেষ্টা করবেন, কিছু ভিডিও দেখার চেষ্টা করবেন ডিএক্সএন রিলেটেড, এবং আপনি প্রোডাক্ট সম্বন্ধে জানার চেষ্টা করবেন, লিডারদের সাথে হাই হ্যালো করার চেষ্টা করবেন, অফিসে আসার চেষ্টা করবেন, 2-একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন, ইনভাইট করার চেষ্টা করবেন। তো আসলে লিডারশিপ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর এই লিডারশিপ যাদের আছে তারাই কিন্তু আজকে সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে। যারা আজকে লিডারশিপটা গ্রো করতে পেরেছে তারা 1 জন থেকে 1000 লোক তৈরি করেছে। যাদের ভিতরে আজকে লিডারশিপ আছে, একটা কাস্টমারকে আজকে চমৎকার একজন লিডার তৈরি করে তাকে ডায়মন্ড হিসেবে রূপান্তরিত করেছে। যাদের লিডারশিপ আছে তারাই কিন্তু আজকে ভালো বোনাস নিচ্ছে। যাদের লিডারশিপ আছে তারাই কিন্তু আইটিএসআই কোয়ালিফাই হচ্ছে। যাদের লিডারশিপ আছে তারাই কিন্তু চমৎকার স্পিকার হয়ে উঠছে। সো আপনি আগে লিডার হতে হবে, এবং আপনি লিডার হলে কিন্তু সকল কিছু আপনি আয়ত্ত করতে পারবেন। তো আসলে লিডার 2 প্রকার, এবং লিডার 2 ধরনের আছে, ভালো লিডার, এবং হচ্ছে আপনার, দেখা গেছে আপনার ওইটা আর বললাম না। তো আমরা আসলে ভালো লিডার হব নাকি খারাপ লিডার হব নিজেকে আমরা বলবো, চেষ্টা করবো আমরা একজন ভালো লিডার, গুড লিডার হওয়ার জন্য। তো গুড লিডারদের কিছু বৈশিষ্ট্য আছে, গুড লিডারদের কিছু কিন্তু মানে ক্রাইটেরিয়া আছে, গুড লিডারদের কিছু অ্যাক্টিভিটিস আছে, এগুলা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি সে কেমন লিডার। তো আমরা একজন আদর্শ লিডার হয়ে উঠবো, আমরা সবার প্রিয় একজন লিডার হয়ে উঠবো, এবং সবাই যেন আপনাকে রেসপেক্ট করে। তো আজকে ডিএক্সএন এবং ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আমাদেরকে একজন লিডার হওয়ার কিন্তু সুযোগ দিচ্ছে, আমরা এখান থেকে ফেমাস হওয়ার সুযোগ দিচ্ছে, আমরা এখান থেকে রেসপেক্ট পাওয়ার সুযোগ দিচ্ছে, এখান থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সুযোগ দিচ্ছে, এখান থেকে নিজেকে সুস্থ রাখার সুযোগ দিচ্ছে, আপনি এখান থেকে একজন নেতা হওয়ার সুযোগ দিচ্ছে, যেই নেতা আপনার আদর্শ নেতা হিসেবে আপনি গড়ে উঠবেন। তো আসুন আজকে আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেহেতু কাজটা স্টার্ট করেছি, তাহলে একজন আদর্শ নেতা, আদর্শ লিডার হওয়ার জন্য যে ভূমিকা দরকার সেগুলো আজকে জানবো। তো সেই ধারাবাহিকতায় আমি মনে করি ডিএক্সএন আজকে সারা বিশ্বে থেকে আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বিভিন্ন জায়গায় আজকে ডিএক্সএন এর প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে, মার্কেটিং চলে যাচ্ছে এবং মেম্বার তৈরি হচ্ছে। তাহলে আপনি যদি এখন বসে থাকেন তাহলে আপনি কিছুদিন পরে আফসোস করবেন। আপনার কাছের ভাই, কাছের বন্ধু, সে কিন্তু কি ঠিকই কাজ শুরু করবে, আপনি তখন বলবেন আমি কেন আগে শুরু করলাম না। তো আগে কাজটা বুঝে শুনে শুরু করেন। শুরু করাটাও একটা যোগ্যতার ব্যাপার, অনেকে শুরুই করতে পারে না। আপনি 2-একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেন, আপনি 2000 টাকার প্রোডাক্ট পারচেস করে নিয়ে শুরু করেন, 5000 টাকার প্রোডাক্ট পারচেস নিয়ে শুরু করেন, এবং যদি প্রোডাক্ট পারচেস নাও করেন আপনি কিছুদিন ট্রেনিং করার চেষ্টা করেন। এই ট্রেনিং করার মাধ্যমে কিন্তু কি আপনার কাজটা স্টার্ট শুরু হলো। কিছু মানুষকে ইনভাইট করার চেষ্টা করেন, অফিসে আসার চেষ্টা করেন, দেখবেন আপনার কাজটা স্টার্ট হবে। তো আমাদের বিজনেস ডেভেলপ করার ক্ষেত্রে ডিএক্সএন ওয়ার্ল্ড আজকে সারা পৃথিবীতে প্রোগ্রাম করছে, এবং বাংলাদেশ ম্যানেজমেন্ট আজকে সারা বাংলাদেশে কিন্তু প্রোগ্রাম করছে। সেই ধারাবাহিকতায় আমাদের কিন্তু কি প্রতি শুক্রবার আমাদের ডিএক্সএন বাংলাদেশ হেড অফিসে প্রোগ্রাম হচ্ছে, জুমে প্রোগ্রাম হচ্ছে। তা আগামী 17 তারিখ আমাদের স্টার্স এন্ড অ্যাবোভদেরকে নিয়ে কিন্তু ডিএক্সএন বাংলাদেশ লিডারশিপ প্রোগ্রাম করবে, আর সেখানে অ্যাটেন্ড করবেন ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর ইন্ডিয়া থেকে আসবেন, আর সেটার প্রোগ্রামের টিকিট হচ্ছে 1200 টাকা, বাফেটে প্রোগ্রাম। সেখানে ডায়মন্ড যারা কোয়ালিফাই তারা ফ্রি টিকিট পাচ্ছে, এবং যারা স্টার রুবি, স্টার এজেন্ট, আপনারা চাইলে টিকিট কিনে অংশগ্রহণ করতে পারবেন। যদিও টিকিট শেষ, তাও আপনার ইমিডিয়েট ডায়মন্ডের সাথে কথা বলে টিকিটটা কনফার্ম করে নেবেন। এবং আগামী 23 তারিখ আমাদের সিলেট এরিয়াতে আমাদের বিশাল একটা প্রোগ্রাম হচ্ছে ডে লং ওয়ার্কশপ।
তো সেই প্রোগ্রামে মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন খান পলাশ এবং আমি নিজেও থাকছি, এবং আমাদের আরো অসংখ্য ডায়মন্ড সেখানে কিন্তু থাকছে। আমাদের ইসরাত জাহান আপু, আজিজুল ইসলাম স্যার, ওসমান গনি, আরো অনেক লিডার কিন্তু সেখানে অবস্থান করবেন। পাশাপাশি আরো অনেক লিডার বিভিন্ন দেশ থেকে আসবেন। তো সেই প্রোগ্রামে অসাধারণ কিছু তথ্য পাবেন, অসাধারণ কিছু ইনফরমেশন পাবেন। যারা সিলেট এরিয়ার মধ্যে আছেন, সিলেট অঞ্চলে আছেন, আপনারা চেষ্টা করবেন এই ফিজিক্যাল প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আসলে মানুষ দেখাই বিশ্বাসী, যখন দেখবে, চোখ দিয়ে আলোচনা শুনবে, তখন তার কাজের স্পিড বাড়বে। সেই প্রোগ্রামের টিকিট হচ্ছে 250 টাকা, 250 টাকা। আর সেখানে আপনি দুপুর লাঞ্চ পাবেন, লাকি ড্র পাবেন, অনেক ধরনের আপনার বিষয় আছে। আপনারা অবশ্যই সিলেট স্টক মার্কেটের সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে টিকিটটা কনফার্ম করবেন। টিকিট কিন্তু শেষের পথে। মনে রাখবেন, ডিএক্সএন এর প্রোগ্রাম মানে সারা ওয়ার্ল্ডের প্রোগ্রাম। ডিএক্সএন এর প্রোগ্রাম মানে আপনার সব লিডারদের প্রোগ্রাম। সব লিডাররা এটাকে মার্কেটিং করে, সব লিডাররা এটাকে হাইলাইট করে। তখন কিন্তু কি টিকিট ক্রাইসিস হয়। আমরা দেখেছি আমাদের যে রাজশাহী প্রোগ্রাম হয়েছে, আমাদের যে যশোরের প্রোগ্রাম হয়েছে, আমাদের নোয়াখালীতে প্রোগ্রাম হয়েছে, ফেনীতে প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটা প্রোগ্রামের টিকিট কিন্তু কি ক্রাইসিস। তো সেই জায়গায় বলবো, আপনার টিমে যদি 2-1 ব্যক্তি সেই অঞ্চলে অ্যাটেন্ড করে, মনে করবেন এই 2-1 ব্যক্তি হতে পারে আগামী দিনে ক্রাউন অ্যাম্বাসেডর, আগামী দিনে ডায়মন্ড। তো চেষ্টা করেন কারা সেই অঞ্চলে আছে, তাদেরকে খুঁজে বের করেন, আপনার সর্বোচ্চ রেসপন্স দিয়ে চেষ্টা করেন। সো সব সময় তো আমাদের সিলেট অঞ্চলে এরকম ফিজিক্যালি প্রোগ্রাম হয় না। যেহেতু এই ফিজিক্যালি প্রোগ্রাম হচ্ছে, সেই সরাসরি দেখার মাধ্যমে তার কনফিডেন্স লেভেল বাড়বে, তার বিশ্বাস লেভেল বাড়বে। এই বিশ্বাস লেভেল, এই কনফিডেন্স লেভেলের কারণে সে চমৎকার একজন লিডার হয়ে উঠবে, চমৎকার একজন বিজনেসম্যান হয়ে উঠবে, আপনার হবে একজন ডায়মন্ড। সো আসুন তাকে সুযোগ করেন এবং আপনি নিজেও অ্যাটেন্ড করার চেষ্টা করেন। এরপরে 24 তারিখ আমাদের সুনামগঞ্জ জেলা পরিষদ একাডেমিতে, জেলা শিল্পকলা একাডেমিতে, সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে আমাদের প্রোগ্রাম হচ্ছে 250 লোক নিয়ে। সো ওই অঞ্চলে যারা আছেন সুনামগঞ্জ, এবং আমরা সুনামগঞ্জ থেকে আমরা শিমুল বাগান, এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দর বাগান শিমুল বাগান, আর সেই বাগানে আমরা যাব। সেখানে আমাদের সালাউদ্দিন খান পলাশ স্যার এবং আমি নিজে এবং আমাদের ইসরাত জাহান আপু এবং হচ্ছে আমাদের গোলাম মাওলা স্যার এবং আমাদের আজিরুল ইসলাম স্যার, আরো অনেকেই কিন্তু সেই প্রোগ্রামে যাওয়ার জন্য তারা কিন্তু কি প্রস্তুতি নিচ্ছে। সো আপনাদের ওই অঞ্চলে যদি কোনো ব্যক্তি থাকে, ওই প্রোগ্রামে কিন্তু কি পাঠানোর চেষ্টা করবেন। আমার বিশ্বাস ওই প্রোগ্রাম থেকেও কিন্তু আপনাদের সুনামগঞ্জে বিজনেস দাঁড়াবে। ওই অঞ্চল থেকেও কিন্তু আপনাদের সুনামগঞ্জের লিডার হিসেবে তৈরি হবে। ওই অঞ্চল থেকেও কিন্তু কি আপনাদের সুনামগঞ্জ থেকে সেল তৈরি হবে। সো আসলে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রোগ্রামে আমাদেরকে হাইলাইট করা দরকার। প্রত্যেকে ফেসবুকে এটাকে মার্কেটিং করবেন, প্রত্যেকে ফেসবুকে কিন্তু কি এটাকে সুন্দরভাবে মার্কেটিং করার চেষ্টা করবেন। আপনি না যেতে পারলেও আপনি জানান দেন যে আমাদের প্রোগ্রাম হচ্ছে সিলেটে, আমাদের প্রোগ্রাম হচ্ছে সুনামগঞ্জে। দেখবেন এটা দেখে ওই সুনামগঞ্জ এরিয়াতে যারা আছে তারা কিন্তু কি আপনাকে নক করবে, ওই সিলেট এরিয়াতে যারা আছে তারা আপনাকে নক করবে। সো আসুন, আসলে এইভাবে সারা বিশ্বে প্রোগ্রাম হচ্ছে, সারা ওয়ার্ল্ডে প্রোগ্রাম হচ্ছে। সো এই প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করার জন্য, আসলে এই প্রোগ্রামগুলোতে আপনার 10-20 জন ব্যক্তি থাকার জন্য আপনার একটা লিডারশিপ দরকার। আপনি যেদিকে যাবেন সেদিকে দেখবেন 50 জন থাকতেছে, আপনি যেদিকে যাবেন সেদিকে দেখবেন 100 জন থাকতেছে। সো আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি। আমাদের টিম টাইকনের গ্রুপের মিনিমাম 100+ মেম্বারশিপ প্রোগ্রামে অ্যাটেন্ড করবে, এই আশা প্রত্যাশা রেখে এই মুহূর্তে আমি এখানে শেষ করছি আমার আলোচনা। গুড মর্নিং ডিএক্সএন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অনেক সুন্দরভাবে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গিয়েছেন। টিম টাইকুন পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই যারা মিটিং এ যুক্ত আছেন এবং যারা যুক্ত নাই, আপনাদের মেম্বার সবাইকে জানিয়ে দিবেন যে আসলে আমাদের সিলেট প্রোগ্রাম হচ্ছে। আপনারা সবাই সশরীরে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। টিম মেম্বার থেকে অন্তত 6 লাইন থেকে 6 জনকে নিয়ে উপস্থিত থাকবেন, চেষ্টা করবেন বেশি রাখার। যদি না পারেন তাহলে কিন্তু 6 লাইন থেকে 6 জন নিয়ে উপস্থিত থাকবেন। সেই 6 জনই কিন্তু আপনাদের এক একজন লিডার তৈরি হবে। কারণ অনলাইনে আমরা যতই মিটিং শুনি, প্রোগ্রাম করি, তার চাইতে কিন্তু আমরা যদি ফিজিক্যালি ট্রেনিং করি সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভাবে কাজে লাগে, অনেক উপকার পাই আমরা। কারণ আমাদের কনফিডেন্স বেড়ে যায়। আমি নিজে কিন্তু ছিলাম ঢাকা আমাদের মিটিং এ, আমি জানি ফিজিক্যালি একটা ট্রেনিং করা আর অনলাইনে 2 মাস ট্রেনিং করার সমান। আপনারা কিন্তু অনেক কিছু নিতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমাদের সালাউদ্দিন খান পলাশ স্যার কিন্তু অনেক সুন্দরভাবে আমাদেরকে তথ্য দিয়ে থাকেন ফিজিক্যালি যেগুলা প্রোগ্রাম হয়। আমাদের আমাদের শাহজাহান হাজি ননি স্যার আছেন, উনি অনেক সুন্দরভাবে আমাদেরকে ট্রেনিং করান। আমাদের টিম টাইকুন গ্রুপের কর্ণধার যেন আহসান হায়দার স্যার অনেক সুন্দরভাবে আমাদেরকে মিটিং করান। আপনারা ফিজিক্যালি গেলে বুঝতে পারবেন আসলে ডিএক্সএন এর কত সুন্দর, এর ভিতরে কত কিছু আছে। আপনারা কিন্তু ফিজিক্যালি গেলে বুঝতে পারবেন। তো আপনারা সবাই মিটিং এ যাওয়ার চেষ্টা করবেন, টিমকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সবাই উপস্থিত থাকবেন।
আমি এখন আজকে আমাদের যে টপিক লিডারশিপ ট্রেনিং সেই বিষয়ে যিনি আলোচনা করবেন আমাদের দুর্দান্ত একজন স্যার আছেন, আলোচক আছেন, যিনি আমাদেরকে অনেক সুন্দরভাবে তথ্য দিয়ে যাবেন আজকের টপিকের উপরে। আজকের টপিক লিডারশিপ ট্রেনিং। আমি এখন চলে যাচ্ছি আমাদের আজকের স্পিকার জনাব মমিনুল ইসলাম স্যারের কাছে। স্যার, আপনি যদি পরিস্থিতির অনুকূলে থাকেন তাহলে কন্টিনিউ করবেন প্লিজ। স্যার, আপনি কি আছেন? আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জি 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 আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন। রজনী আক্তার আপু, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এবং আমার কথা কি শোনা যাচ্ছে? জি একটু স্যার, কাইন্ডলি জানাবেন জি প্লিজ। স্যার, দেখা যাচ্ছে এবং কথা লাউড অ্যান্ড ক্লিয়ার আছে। আপনি কন্টিনিউ করেন। জি, অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রামের সঞ্চালক রজনী আক্তার আপু খুবই চমৎকার ভাবে আজকের প্রোগ্রামটা পরিচালনা করছেন। ধন্যবাদ জানাচ্ছি আহ, জনাব আহসান হায়দার স্যার, যিনি টিম টাইকুন গ্রুপের কর্ণধার, যার আন্ডারে 50,000 প্লাস মেম্বার রয়েছে সারা ওয়ার্ল্ডে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিম, যার অক্লান্ত পরিশ্রম, 10 বছর পরিশ্রমের ফলে আমরা কোম্পানি পেয়েছি ডিএক্সএন। আর কৃতজ্ঞতা জ্ঞাপন করব সেই মহান রাব্বুল আলমিনের দরবারে, যিনি আপনাকে আমাকে আজকের এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ লিখবো কমেন্টসে। তো যাই হোক, আজকের যে টপিকটা ছিল লিডারশিপ, আমি লিডারশিপ নিয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। তো লিডারশিপটা আসলে কি, এটা জানার পূর্বে আমাকে আগে জানতে হবে যে লিডার কি। লিডার, তো লিডারটা হচ্ছে আসলেই আহ যিনি নেতৃত্ব দেয় বা যিনি পরিচালনা করে তাকেই কিন্তু মূলত লিডার বলা হয়। আপনি ডিএক্সএন বিজনেসে এসেছেন, আপনি ডিএক্সএন বিজনেসে আপনার টিমকে আপনি নেতৃত্ব দিবেন, তো আপনি একজন লিডার। তো লিডার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হওয়া যায়, বিভিন্ন ক্ষেত্রে আপনি হতে পারেন। তো আমাদের 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, ওই সময় মুক্তিযুদ্ধের জন্য যে মানে কমান্ডার গুলো ছিল, যারা কমান্ড দিত, যারা মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলেন, তারাও কিন্তু এক ধরনের লিডার। তারা নেতৃত্ব দিয়েছিলেন বিধায় তাদের টিম চমৎকার ভাবে যুদ্ধ করে কিন্তু এই দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছিল। তো তারা কিন্তু একজন লিডার। তো আমরা আসলে একটু জেনে নিই যে লিডারশিপটা কি। আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, একটু ভালো করে খেয়াল করবেন, আমরা যারা ডিএক্সএন বিজনেস করি তাদের প্রত্যেকের কোনো না কোনো মেসেঞ্জার গ্রুপ আছে। আর সেসব গ্রুপে কিছু ব্যক্তি অন্তর্ভুক্ত আছে যারা ডিএক্সএন এর আইডি করা আছে। তো আমরা কিন্তু দেখেন প্রত্যেকটা ব্যক্তিকেই কিন্তু আমরা লিডার বলে থাকি। আমরা সবাই লিডার, আমার হোক আপলাইন, হোক আমার ক্রস লাইন, অথবা হোক না কেন আমার ডাউন লাইন, আমরা সবাইকে কিন্তু লিডার বলে থাকি। আসলে আমরা যে সবাই সবাইকে লিডার বলি, ওই লিডারটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটাকে ফুটিয়ে তুলতে হবে লিডারশিপের মাধ্যমে। আর লিডারশিপটা হচ্ছে একটা লিডার তার যে কাজগুলো করার মাধ্যমে তার ব্যক্তিত্বটাকে জাগিয়ে তুলবে, তার সফলতাটাকে ছিনিয়ে নিয়ে আসবে, সেটাকেই বলা হয় লিডারশিপ। তো আমরা একটু জেনে নিব যে আসলে লিডারশিপের কাজগুলো কি, বা আসলে লিডার কেমন ধরনের হওয়া উচিত। আমরা ডিএক্সএন বিজনেসে যারা আছি তারা অধিকাংশই অনেকেই জব করি, কোনো না কোনো সেক্টরে জব করি আমরা। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আপনার হচ্ছে কেউ উকিল, কেউ কোম্পানিতে। প্রত্যেকটা প্রফেশনে কোনো না কোনো ব্যক্তি আমরা আছি। তো সেখানে আমরা আসলে যার আন্ডারে কাজ করি, তো তাকে বলা হয় কিন্তু বস। তো আমরা কি আসলে জানি সেই বস কি এবং লিডার কি, এই দুটোর পার্থক্য কি আমরা জানি? তো বিশেষ করে যারা ডিএক্সএন বিজনেসটা জানতেছি, যারা ডিএক্সএন বিজনেসটা আমরা বুঝতেছি, তো তারাই কিন্তু এই বস এবং লিডার এটার পার্থক্য কিন্তু খুব ভালো করেই জানি। দেখেন একজন বসের কাজ কি। একজন বস আপনাকে দিয়ে পরিশ্রম করিয়ে নিবে, আপনাকে সব সময় হুকুম করবে, আপনি কাজ করেন, আপনাকে সবসময় হুকুম করে আপনাকে কাজ করিয়ে নিবে। আরেকজন লিডারের কাজ কি? একজন লিডার হচ্ছে আপনাকে সেই কাজটা সহজ করে দেওয়ার জন্য হেল্প করা, আপনাকে আপনার বিভিন্ন প্রবলেম গুলোকে সলভ করার জন্য হেল্প করা, আপনাকে সাকসেস হওয়ার পথ দেখানোকেই
কে দেখায়? এটা কিন্তু লিডার দেখায়। তো তাহলে কি আমরা বস এবং লিডারের পার্থক্যটা বুঝতে পেরেছি কিনা? একটু কমেন্টস করবো যে আমরা আসলে বস এবং লিডারের পার্থক্যটা বুঝতে পেরেছি কি না। আমরা একটু কমেন্টস করব। তো একটু দেখেন যে আসলে বস এবং লিডারের কিছু পার্থক্য আছে। আমরা এই পার্থক্যগুলো একটু খেয়াল করব। যেমন বস ড্রাইভস এমপ্লয়। তো এখানে আপনার একটা বস কিন্তু চাকরিজীবী, মানে তার আন্ডারে যে সকল চাকরিজীবী রয়েছে তাদেরকে পরিচালনা করে। আরেকজন লিডার কি করে, তার টিমে যে সকল ব্যক্তি আছে তাদেরকে শেখায়। এই যে আপনারা ডিএক্সএন বিজনেস করছেন, তো আপনাদের লিডার কি আপনাদেরকে শেখাচ্ছে না? আপনি যার টিমে আছেন তিনি কি আপনাকে শেখাচ্ছে না? অবশ্যই শেখাচ্ছে। হোক সেটা গুগল মিটের মাধ্যমে, হোক সেটা জুমের মাধ্যমে, তারপর হোক সেটা আপনার গ্রুপ কলের মাধ্যমে। হ্যাঁ, যে কোনো মাধ্যমে কিন্তু আপনাকে বিজনেসটা কিন্তু শেখাচ্ছে। তো বস কি করছে, ডিপেন্ডস অন অথরিটি, তারা কিন্তু আপনার হচ্ছে কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। আর লিডার হচ্ছে অন গুডউইল। বস কি করছে, ইন্সপায়ার ফেয়ার, অর্থাৎ আপনাকে অনেক সময় ভয় দেখাচ্ছে। আপনার যখন অফিস থেকে কল আসে, আপনি বাসায় আপনি চিন্তা করেন যে বস আমাকে কেন ফোন দিল। আপনার মনের মধ্যে কি একটু ভয় জাগে না যে আসলে আপনি কোনো কাজ ভুল করলেন কিনা, আপনাকে কোনো নতুন করে দায়িত্ব দিবে কিনা, আপনাকে কোনো বকা দিবে কিনা? এটা কিন্তু মাঝে মধ্যে ভয় লাগে, কারণ বস আপনাকে ফোন দিয়েছে কি না কি বলে ফেলতে পারে। এটা কিন্তু একটা ভয় থাকে। অন্যদিকে দেখেন লিডার আপনাকে কিন্তু কখনো ভয় দেখায় না, আপনার মধ্যে কি করে উদ্দীপনা জাগিয়ে তোলে। আপনার লিডার আপনার মধ্যে উদ্দীপনা জাগায় যে আপনি স্টার এজেন্ট হন, আপনি সাকসেস হন, এই মাসে আপনার পজিশনটা বৃদ্ধি করেন, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। আপনাকে কিন্তু উৎসাহ উদ্দীপনা বাড়ায়। বস বলছে সবসময় শেষ আয়, মানে আমি, মানে বস সবসময় একাই রাজত্ব করতে চায়। বস যে জায়গায় জব করে তার জায়গা থেকে সে শুধু একাই রাজত্ব করতে চায়। কিন্তু দেখেন ডিএক্সএন বিজনেসে আপনার লিডার কখনো কিন্তু বলে না যে আমি একাই রাজত্ব করব। আপনার লিডার আপনাকে স্পিকার হিসেবে তৈরি করার জন্য কিন্তু প্রতিদিন আপনাকে বলে, আপনাকে গ্রুপ কলে কথা বলার জন্য ডেকে নিচ্ছে, আপনাকে জুম মিটিং এ কথা বলার জন্য ডেকে নিচ্ছে, আপনাকে কিভাবে কথা বলতে হবে এটা কিন্তু মানুষের মধ্যে শেখাচ্ছে। তো সবকিছুই ক্রেডিট কিন্তু আপনাকেই দিচ্ছে। তার মানে বলতেছে আমরা তো, একটা লিডার যখন সাকসেসফুল হয়, তো সেই সাকসেসের পুরোপুরি আপনার অর্জন বা সেই কৃতিত্বটা কিন্তু সে নিজে নেয় না, সবার মধ্যেই কিন্তু বন্টন করে দেয়। যে আমার বিজনেস পার্টনার এবং লিডারদের সহযোগিতায় আজকে যে অ্যাচিভমেন্টটা হয়েছে, সেটা কৃতিত্ব কিন্তু সবার, আমার বিজনেস পার্টনারদের। তার মানে কি কি একটা লিডার সবসময় বলছে যে আমরা, মানে সবাইকে আপন করে নিচ্ছে কে, লিডার। আর বস কি বলছে, যে শুধু আমি। তারপর দেখেন প্লেসেস ব্লেম ফর দা ব্রেকডাউন। এখানে হচ্ছে বসের কারণে অনেক ব্যক্তির চাকরিও চলে যায়, বা আপনি যে জায়গায় আছেন তো আপনার স্থানটা ভেঙে যাওয়ার একটা কারণ হতে পারে বস। অন্যদিকে লিডার কি বলছে, আপনার বিজনেস এখান থেকে নষ্ট হবে না, আপনাকে হেল্প করার মাধ্যমে আপনাকে সাকসেস হওয়ার জন্য বস কিন্তু আপনাকে পথ দেখায়। তো এটাই হচ্ছে বস এবং লিডারের পার্থক্য। তো আরো অনেকগুলো পার্থক্য আছে। নোস হাউ ইট ইজ ডান। তো আপনার হচ্ছে বস কিন্তু জানে যে এই কাজটা কিভাবে করতে হবে, বাট সেটা কিন্তু পুরোপুরি আপনাকে শেখায় না। আর আপনার লিডার কি করছে, শোস হাউ ইট ইজ ডান, অর্থাৎ আপনাকে কাজটা সরাসরি দেখিয়ে দিচ্ছে। তারপর দেখেন বস কি করছে, ইউজেস পিপল, মানে লোকদেরকে ব্যবহার করতেছে, তার কর্মীদেরকে ব্যবহার করতেছে। আর এখানে লিডার কি করছে, ডেভেলপস পিপল। তো ডেভেলপস পিপল হচ্ছে তার টিমে যে সকল ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তিগুলোকে আপনার কি করছে, মানে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তো একজন ব্যক্তি স্পিকার হিসেবে কথা বলে না, কথা বলতে পারে না, তাকে স্পিকার হিসেবে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, তো প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানে না, তাকে প্রোডাক্ট নলেজ ভালোভাবে শিখিয়ে দিচ্ছে। তো তাদের মধ্যে কিন্তু ডেভেলপমেন্টটা চলে আসতেছে। তো এটার জন্য কৃতিত্ব কার, এটা কিন্তু লিডার করছে। তো তারপর টেক ক্রেডিট, বস কিন্তু নিজের ক্রেডিটটা নিজে নেয় আর গিভস ক্রেডিট। আর লিডার হচ্ছে কি করছে, তার কৃতিত্বগুলো কিন্তু তার বিজনেস পার্টনারদের মধ্যে দিচ্ছে। তো আসলে এই যে পার্থক্য গুলো, বিশেষ করে যারা আমরা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সেক্টরে যারা জব করি, তারা কিন্তু বিষয়গুলোকে খুব ভালো করে অনুধাবন করতে পারি। তো আসলে এখন আমাদের চিন্তা করা উচিত যে আপনার জীবনে কোনটা প্রয়োজন, আপনার জীবনে কোনটা প্রয়োজন। এখন আপনি চিন্তা করবেন যে আসলে আপনি বসের আন্ডারে কাজ করবেন নাকি লিডারের আন্ডারে কাজ করবেন, আসলে আপনার কোনটা দরকার। আপনি আসলে কি হতে চাচ্ছেন, যে আপনি কি বস হবেন নাকি লিডার হবেন। এইটা আজকের প্রোগ্রাম শেষে আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিবেন এবং ভালো করে নিজের সাথে কথা বলবেন যে আপনি আসলে কি হতে চাচ্ছেন। তো যাই হোক, আমরা একটু ডেভেলপ ইওর ডেভেলপ ইউর সেলফ বিফোর ডেভেলপ ইওর বিজনেস। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন,
আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করবেন, খুব ভালো কথা। তো অনেক ব্যক্তি আছে ডিএক্সএন এর শুরুতে যুক্ত হয়, তো যুক্ত হওয়ার পর মানে এসেই যুক্ত হওয়ার পরে দেখবেন যে আপনার মার্কেট ক্রিয়েট করা শুরু করে দেয়, মানুষকে যুক্ত করা শুরু করে দেয়। এটা বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেক ব্যক্তি ডিএক্সএন এর নতুন যুক্ত হয়, মানে আপনার কথা শুনে মোটিভেট, এমন ভাবে মোটিভেট হবে, সে দুদিনের মধ্যে 50-60 জন 100 জন ব্যক্তিকে আপনার গ্রুপে অ্যাড করে দিচ্ছে। তো দেখা যাচ্ছে কি হচ্ছে, ওই নতুন ব্যক্তিগুলো কিন্তু আবার লিভ নিয়ে নিছে গ্রুপ থেকে। এটার কারণ কি? এই ব্যর্থতাটা আসলে কার? আমি বলবো যে এইটার যে ব্যর্থতা, এটা পুরোপুরি তার, যিনি লিডার। এখন লিডার বিজনেস করবে, কিন্তু এই বিজনেস শুরু করার পূর্বে তার মধ্যে যে পার্সোনালিটি আপনার হচ্ছে ডেভেলপমেন্ট করার দরকার ছিল, সেটা কিন্তু হচ্ছে না। সেটা না হওয়ার কারণে কিন্তু নতুন ব্যক্তি যারা আসতেছে তারাও কিন্তু সেম, একই, তারা কিন্তু বিজনেসটা বুঝতে পারতেছে না। তো আসেন আমরা কিভাবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করব, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো আমরা একটু জেনে নেবো যে আসলে ডিএক্সএন বিজনেস সম্পর্কে, যে ডিএক্সএন বিজনেসটা কি। দেখেন, ডিএক্সএন বিজনেস কিন্তু একেবারেই সহজ এবং খুবই সুন্দর। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, ফার্স্ট কাজ হচ্ছে ডিএক্সএন এর পণ্য ব্যবহার করা এবং অন্যজনের কাছে এই পণ্যের উপকারিতা শেয়ার করা। এটা কি আসলে খুব বেশি কঠিন কাজ কিনা? আমাদের কাছে কি মনে হয় যেটা আসলে খুব বেশি কঠিন কাজ? আমরা প্রতিদিন কোনো না কোনো কোম্পানির পণ্য কিন্তু ব্যবহার করতাম, এবং সেই পণ্যের গুণাগুণ কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে বলতাম যে আমি এই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, আমার এই প্রবলেম সলভ হয়েছে, আমি এই সাবানটা ব্যবহার করে আমার এই প্রবলেম সলভ হয়েছে। একজন ফ্রেন্ড যখন দোকান থেকে কোনো একটা পণ্য কিনছে, তখন পাশের বন্ধুটা বলে যে বন্ধু এটা না নিয়ে তুমি অন্য পণ্যটা নাও, ওই পণ্যটা আমি ব্যবহার করি, খুবই ভালো। আপনি বলেন তো দেখি, এই যে আপনি তার কাছে বিজ্ঞাপনটা দিচ্ছেন, তো এখান থেকে আপনার কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে কি? কোনো লাভ হচ্ছে না। তো দেখেন, আপনি ডিএক্সএন এর পণ্যগুলো ব্যবহার করবেন এবং এই পণ্যের উপকারিতাগুলো আপনি অন্য ব্যক্তির সাথে শেয়ার করবেন। এই শেয়ারিং এর মাধ্যমে আপনার দুটো কাজ হবে। প্রথম একটা কাজ হতে পারে যা হয়তো আপনি যার সাথে কথা বলবেন তার কাছে আপনার এই পণ্যটি বিক্রি হবে। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে, হয়তো সেই ব্যক্তি আপনার টিমে কোনো এক সময় বিজনেস শুরু করবে ডিএক্সএন এর আইডি করার মাধ্যমে। তার মানে এখানে দুটো কাজ, একটা হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, দ্বিতীয় হচ্ছে তার কাছ থেকে তাকে আপনি বিজনেসের জন্য আমন্ত্রণ করতে পারবেন। এই দুটো কাজ হবে। তো এই জন্য আমাদেরকে এই কাজগুলো মাস্ট বি করতে হবে। তো আমরা বিজনেস শুরু করার আগেই দেখা যাচ্ছে যে আমরা কি করতেছি, মানুষকে যুক্ত করে একদম ভরে ফেলতেছি, মানে একদম সাকসেসফুল হওয়া শেষ, ক্রাউন অ্যাম্বাসাডর হওয়া কিন্তু শেষ। তো এই ভুলগুলো আসলে করা যাবে না, এটা কিন্তু অনেক টিমের মধ্যে হয়ে থাকে। তো এইটা আসলে না জানার কারণেই হয়। তো এই কাজগুলো শুরু করার পূর্বে আমাদেরকে আসলে ভালো করে নিজেকে বুঝতে হবে, আগে নিজেকে প্রস্তুত করতে হবে, লিডারশিপের যে গুণাগুণগুলো সেগুলো নিজের মধ্যে আগে স্থাপন করতে হবে। অনেক ব্যক্তি আসলে প্রশ্ন করে থাকে, ভাই আসলে ডিএক্সএন এর পণ্য আমি কোথায় সেল করব? যারা নতুন আছেন অনেকে আপলাইনকে প্রশ্ন করে থাকেন, ভাই আমি ডিএক্সএন এর পণ্য কোথায় সেল করব, আর কার কাছে সেল করব, এগুলো কি দোকানে দোকানে সেল করতে হবে কিনা? এটা নতুন ব্যক্তিরা অনেকেই প্রশ্ন করে থাকে। আপনারা যারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন তারা বলতে পারবেন। তো দেখেন, এখানে প্রোডাক্ট সেল করার সবচেয়ে উত্তম একটা মাধ্যম হচ্ছে মানুষের সাথে যোগাযোগটা রক্ষা করা। অর্থাৎ সর্বোত্তম যোগাযোগটা রক্ষা করতে হবে মানুষের সাথে। আপনার মধ্যে যখন সর্বোত্তম যোগাযোগটা থাকবে, তখন কিন্তু মানুষের সাথে আপনার ভালো একটা রিলেশনশিপ তৈরি হবে, ভালো একটা মহাব্বত তৈরি হবে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ওই ব্যক্তির সাথে তৈরি হবে। তো তখন আপনি তাকে যেটা বলবেন, তাকে আপনি যদি কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য বলেন, সে কিন্তু প্রোডাক্ট আপনার কাছ থেকে নিবে। তো পরবর্তীতে ওই ব্যক্তিকে কিন্তু আপনার বিজনেসের জন্য আবার ইনভাইট করতে পারবেন। তো আমাদেরকে এই কাজগুলো কিন্তু করতে হবে। এখন আপনি আহ, ভালো একজন লিডার হিসেবে মানুষের সাথে আপনি যোগাযোগ করবেন। তো এই যোগাযোগের জন্য আপনার আসলে কি করার দরকার? আপনি মানুষের সাথে ভালো যোগাযোগ যদি করতে চান, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা, এটা নির্ভর করে আসলে আপনি মানে কতটা ব্যক্তিত্ববোধ ব্যক্তি বা কতটা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা চেষ্টা করব নিজেদের ব্যক্তিত্বটাকে বৃদ্ধি করার জন্য। তো ব্যক্তিত্ব বৃদ্ধি করার জন্য কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বিষয় আছে, যে বিষয়গুলো যদি আমরা
একটু খেয়াল করি তাহলে, এবং নিজের মধ্যে যদি এগুলোকে আসলে সেট আপ করে নেই, তাহলে কিন্তু আমাদের জন্য ব্যক্তিত্ব বিকাশ করাটা অনেক সহজ হয়ে যাবে। ফার্স্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইতিবাচক হন। দেখেন, আপনি মানুষের সাথে কথা বলবেন, মানুষের মধ্যে মিশবেন, মানুষের মধ্যে আপনি চলাফেরা করবেন। তো কোনো একটা ব্যক্তি আপনাকে আহ, কোনো কিছু বললে আপনাকে সেটা আপনার পজিটিভ ভাবে বিষয়টাকে নিতে হবে, মানে ইতিবাচক ভাবে তার কথাটা শুনতে হবে। একটা কথা বললো আপনাকে, আপনি সরাসরি নেগেটিভ কথা বলে দিলেন না, এটা করা যাবে না। আপনি মানুষের মধ্যে মিশতেছেন, মানুষের সাথে আপনি কথা বলছেন, খুবই ভালো। তো আপনার তার সাথে পজিটিভ ভাবে আপনি কথা বলেন, তার সাথে সকল বিষয় আপনি পজিটিভলি শেয়ার করেন। সে আপনাকে যেটা বলছে সেটা আপনি পজিটিভলি শোনেন। তারপর অতি উৎসাহী হন। আপনাকে একটা ব্যক্তি একটা কিছু বলছে, আপনি উৎসাহের সাথে তার কথাটাকে শোনেন। সে আপনার কাছ থেকে একটা হেল্প চাচ্ছে, আপনি অতি উৎসাহের সাথে আপনি তাকে হেল্পটা করেন। তাহলে হবে কি, সেই ব্যক্তি আপনাকে পছন্দ করা শুরু করে দিবে। তাহলে সেই ব্যক্তির মনের মধ্যে আপনি জায়গা করে নিতে পারবেন। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নিজের আবেগগুলির যত্ন সহকারে পরিচালনা করুন। আসলেই আমরা বাঙালি যারা আছি, আমরা একটু আবেগকে বেশি গুরুত্ব দিই, বিবেকের তুলনায় আবেগকে বেশি একটু গুরুত্ব দিয়ে থাকি। আপনি মানুষের সাথে কথা বলতেছেন, তো কোন সময়ে কাকে কিভাবে কোন কথাটা বলবেন এটা আপনি কিন্তু চিন্তা ভাবনা না করে বলে ফেলেন। এটা হচ্ছে একটা আবেগী সমস্যা। তো আবেগকে কন্ট্রোল করতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আপনি হঠাৎ করে একটা মানুষকে একটা কথা বলে দিলেন, কিন্তু 5 মিনিট পর আপনি মানে বাড়িতে এসে আপনি চিন্তা করতেছেন যে আসলে এই কথাটা বলা মনে হয় আমার জন্য উচিত হয়নি। তো এই কথাটা এইভাবে না বলে আমি যদি ওইভাবে বলতাম, তাহলে মনে হয় বিষয়টা খুব ভালো হতো। আসলে আমরা আবেগের বশে অনেক সময় অনেক কথা বলে ফেলি। সো আবেগকে কন্ট্রোল করতে হবে সব সময়। তারপর কি হচ্ছে, শেয়ার এ লিটল, কেয়ার এ লিটল। তো মানুষের সাথে আপনি ছোট ছোট বিষয়গুলো শেয়ার করেন, আপনার ভালো মন্দ বিষয়গুলো আপনি শেয়ার করেন, এবং তার সাথে আপনি যোগাযোগ রক্ষা করেন। 5 নম্বরটা হচ্ছে আপনার সামনে একজনকে আদর্শ হিসেবে উপস্থাপনা করেন। যারা ডিএক্সএন বিজনেস আমরা করছি, তো আমরা কোনো ব্যক্তিকে যখন ইনভাইট করব, ডিএক্সএন এর কথা যখন আমরা বলবো, তখন আপনি যে কোনো একটা লিডারের কথা আপনি তাকে বলতে পারেন। যেমন আমাদের বাংলাদেশের ওসমান গনি আরমান স্যার আছে, আমাদের শাহজাহান হাজী ননি স্যার আছে, আমাদের আহসান হায়দার স্যার আছেন। তো আমরা কিন্তু আদর্শ হিসেবে এই লিডারদেরকে মানে তাদেরকে বলতে পারি যে আমাদের লিডাররা ডিএক্সএন থেকে এই পরিমাণ সাকসেস হয়েছে, তাহলে আমরা কেন পারবো না। তো আপনি যে কোনো একজন ব্যক্তিকে আদর্শ হিসেবে তার কাছে উপস্থাপন করতে পারেন। কমিউনিকেট ইফেক্টিভলি, আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি একটা মানুষের সাথে যত ভালো যোগাযোগ রক্ষা করবেন, তত কিন্তু মানুষ আপনাকে ভালোভাবে জানবে। এখন কেউ আপনাকে বলেছে যে আগামীকাল বিকেল 4টার সময় আমার সাথে ভাই একটু দেখা করতে হবে। আপনি বললেন ঠিক আছে, আপনি আসবেন, তার কাছে এটা স্বীকার করলেন। কিন্তু পরের দিন বিকেল বেলা আপনি তাকে বলতেছেন ভাই আমি আসতে পারবো না, বা সেই ব্যক্তি আপনার জন্য অপেক্ষা করতেছে, বাট আপনার কোনো খোঁজ খবর নেই। তাহলে বলেন, সেই ব্যক্তি কি কি আপনাকে সেই ব্যক্তি কি আপনাকে মানে ভালো বলে জানবে? তাহলে সেই ব্যক্তি কিন্তু মনের মধ্যে কষ্ট পাবে। তো আপনি কিন্তু তার মন থেকে তখন বের হয়ে যাবেন। তো এই জন্য আসলে সঠিকভাবে আমাদেরকে যোগাযোগ রক্ষা করতে হবে। আমরা আপনার হচ্ছে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করব। এই কাজগুলো আমাদের করতে হবে। বিএ ফাইটার, একজন যোদ্ধা হন। তারপর 8 নম্বর হচ্ছে ধৈর্যের গুণের অধিকারী। এটা সবার মধ্যে থাকা উচিত। যে কোনো সেক্টরই হোক, আপনি জবের ক্ষেত্রে বলেন বা বিজনেসের ক্ষেত্রে বলেন, ট্রেডিশনাল হোক, ডিরেক্ট সেলিং বিজনেস, যেখানেই বলেন না কেন, আপনাকে এই ধৈর্যের গুণের অধিকারী অবশ্যই হতে হবে। তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাসের শিল্প শিখুন। আমরা অনেক সময় 5 জন 10 জন ব্যক্তির মধ্যে যখন কথা বলতে থাকি, মানে শুধু বলতেই থাকি, এটা করা যাবে না। এই কাজটা কখনোই করা যাবে না। তা আপনি কি বলতেছেন, ব্যক্তিটা আসলে কি শুনতেছে, বা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছে একটা, আপনি বলতেছেন আরেকটা, এটা করা যাবে না। তাহলে কিন্তু ব্যক্তিত্ববোধটা নষ্ট হয়ে যাবে ওই ব্যক্তির কাছে। তো আমরা আরেকটা বিষয় দেখব, যে মানুষের সাথে যথাযথভাবে যোগাযোগ রক্ষা করার জন্য 3টা গুরুত্বপূর্ণ টিপস আছে এখানে। এই 3টা টিপস আমাদেরকে অবশ্যই মেইনটেইন করতে হবে। একটা হচ্ছে স্পোকেন ওয়ার্ডস। তো আমি আসলে জানি না আজকের এই প্রোগ্রামে আমি কথা বলতেছি, তো আমার কথা আসলে আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে।
আমার কথাটা আপনার কাছে কতটা ভালো লাগতেছে, আপনি আমার কথাটাকে কতটা গ্রহণযোগ্য মনে করছেন, এটা একটা বোঝার বিষয়। এখন আপনি মানুষের সাথে যখন কথা বলবেন যোগাযোগ রক্ষা করার জন্য, তখন আপনার কথাটা তার কাছে কার্যকারিতা হবে 7%। অর্থাৎ মানুষ যেটা রিসিভ করছে সেটা হচ্ছে আপনার কথা থেকে, সেটা শুনে সে মাত্র 7% রিসিভ করছে। 38% রিসিভ করছে আপনার কণ্ঠস্বরের উপর। কণ্ঠস্বরটা কি? আসলে কণ্ঠস্বরটা এমন যে আপনি শুধু বলেই যাচ্ছেন এবং বলেই যাচ্ছেন। তো কখনো আপনার কোথায় আস্তে বলতে হবে, আপনার কোথায় একটু জোরে বলতে হবে, যেখানে ইমোশন ভাবে কথা বলার দরকার সেখানে ইমোশনালটাকে কাজে লাগাতে হবে, যেখানে আশ্চর্যবোধক কিছু যখন বলছেন তখন সেখানে আশ্চর্যজনক ভাবে আপনাকে বলতে হবে। তার মানে আপনি যখন মানুষের সাথে কথা বলবেন আপনার কণ্ঠস্বরটা থাকবে একটু ভিন্ন রকম। মানে সবকিছু আপনি একই ধারাবাহিকতায় বলে দিচ্ছেন, তাহলে কিন্তু মানুষ আপনার কথাটা মানে পছন্দ করবে না, বা মানুষ আপনার কথাটা খুব মনোযোগ সহকারে শুনবে না। তো কণ্ঠস্বরটাকে আমাদের ওইভাবেই মেনটেন করতে হবে। লাস্ট 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবচেয়ে বেশি। আচ্ছা, আপনি একটু একটু খেয়াল করেন, আমাদের বাংলাদেশের যে সকল আপনার ডাইনামিক লিডার গুলো আছে, যারা সাকসেসফুল লিডার গুলো আছে, তো ওনারা যখন ডিএক্সএন এর আপনার হেড অফিসের প্রোগ্রামে যায়, যখন কথা বলে, তখন কি শুধু এক জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে কথা বলে, নাকি এদিক সেদিকে একটু হাঁটাচলা করে, একটু হাত নাড়াচ্ছে, একটু বডি ল্যাঙ্গুয়েজ মানে বডি নাড়াচ্ছে, একটু মাথা নাড়াচ্ছে, একটু এদিক সেদিক ঘোরাফেরা করছে, এরকম হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আপনারা একটা জিনিস দেখে থাকবেন, আপনার ইউটিউবে যদি আপনি সার্চ করেন যে সনু শর্মা নামে একজন ব্যক্তি আছে, সারা ওয়ার্ল্ডের মানুষ তাকে চেনে, সনু শর্মা। তো উনি, ওনার কণ্ঠস্বর এবং বডি ল্যাঙ্গুয়েজ এতটাই সুন্দর যে সারা পৃথিবীর মানুষ তার ভিডিও গুলো শুনতেছে এবং নিজেকে মোটিভেট করতেছে। সারা পৃথিবীর মানুষ তার মুখের কথাগুলো শুনতেছে এবং নিজেকে মোটিভেট করতেছে। এটা আসলে কেন? তো মানুষ যখন তার কথা শোনে, তার হাতের দিকে তাকাচ্ছে, তার মাথার দিকে তাকাচ্ছে, তার মুখের কথা বলার স্টাইলের দিকে তাকাচ্ছে, তো বাচন ভঙ্গির দিকে তাকাচ্ছে, তো এইটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন শিল্পী যখন স্টেজে উঠে গান গায়, একটু চিন্তা করেন, শিল্পী যদি পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে গান গায়, তো শ্রোতা কি আসলে তার গানে মজা পাবে খুব বেশি? না। তাহলে সেই শিল্পী যদি স্টেজের এ পাশ থেকে ওই পাশে একটু হাঁটাচলা করে, একটু মাঝে মধ্যে অঙ্গি ভঙ্গি করে যদি একটু হালকা ডান্স করে, তাহলে দেখেন দর্শক বা শ্রোতা যারা আছে তারা কিন্তু মজা পায়। তার মানে এখন আপনি কি আসলে বুঝতে পারতেছেন যে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কতটা গুরুত্বপূর্ণ? তো আমরা এই 3টা বিষয়কে একটু খেয়াল করব যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবো। আপনার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, কণ্ঠস্বর, আর হচ্ছে মুখের কথা, এই বিষয়গুলোতে আমরা একটু খেয়াল করব। আর একটা বিষয় আছে, এই যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনি ওই মানে নর্মাল একটা পোশাক পরে একটা ব্যক্তির সাথে স্টাইলিশ ভাবে আপনি কথা বলতেছেন, হাত নাড়াচ্ছেন, মানে হাত এভাবে বোঝাচ্ছেন, আঙ্গুল দিয়ে বোঝাচ্ছেন, আপনি সুন্দর করে মানে আপনি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছেন, কিন্তু আপনার মানে পোশাকের কোনো ঠিক নাই। অনেক ব্যক্তি আছে পোশাকের কোনো ঠিক নেই। তাহলে সেই ব্যক্তি কি আপনার বডি ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিবে? সেই ব্যক্তি কি আপনার কথা শুনবে? আপনি যতই বোঝান না কেন, আপনার কথা কিন্তু শুনবে না। আপনি লুঙ্গি পরে বাজারে গেছেন, সেখানে আপনি ডিএক্সএন বোঝানো শুরু করে দিচ্ছেন, তো মানুষ কি আপনার কথা শোনার জন্য আগ্রহী হবে? কখনোই হবে না। হয়তো কিছুক্ষণের জন্য শুনলেও পরবর্তীতে যখন আপনি ডিএক্সএন বোঝাতে যাবেন, সেই ব্যক্তি কিন্তু আপনার কথা শুনবে না। তো পোশাকটা মেনটেন করতে হবে। আমরা যখন কথা বলতে যাব একটু খেয়াল করবো যে আসলে আমার ড্রেস এটা ঠিক আছে কি না, এটা মেনটেন করতে হবে। আন্ডার ওয়াটার স্পিড ফর্মুলা, তো পানির নিচে কি আসলে আপনি দৌড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো? সম্ভব? পানির মধ্যে আপনি স্থল ভাগে যেভাবে দৌড়াচ্ছেন, পানির মধ্যে কি সেভাবে দৌড়াতে পারবেন? সম্ভব না। তার মানে পানি আপনাকে দৌড়ানোর জন্য যতটুকু সুযোগ করে দিচ্ছে, সেম সেভাবেই আপনাকে দৌড়াইতে হবে। এখন বিষয়টা হচ্ছে, আপনি একটা মানুষের সাথে কথা বলতেছেন, আপনি তো ডিএক্সএন সম্পর্কে অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু বোঝেন। তো আপনার যত জানা আছে, আপনার যত বোঝা আছে, সব জানা বোঝা শিক্ষা যা আছে, আপনি সব কিছু একজন ব্যক্তিকে একদিনে উজাড় করে দিচ্ছেন, ক্রাউন অ্যাম্বাসেডর বানিয়ে দিচ্ছেন। অনেক ব্যক্তি আছি যারা এই কাজগুলো করি।
আপনার কি মনে হয় যে ওই ব্যক্তিটা কি আপনার কথা আসলে বুঝতে পারতেছে কিনা? সে কি আপনার এতগুলো কথা নিতে পারবে? যদিও হোক না সে একজন ডাক্তার, যদি হোক সে একটা জ্ঞানী ব্যক্তি, তো একদিনেই সবকিছু কথা কি আপনার নিতে পারবে সেই ব্যক্তি? পছন্দ করবে? করবে না। তার মানে আসলে ওই ব্যক্তিটা, মানে যেটা বুঝতে চাচ্ছে, মানে যেটা আসলে জানতে চাচ্ছে, ওই জাস্ট ওই বিষয়টাই তাকে বুঝাইতে হবে, ওই বিষয়টাই তাকে বোঝাতে হবে, বেশি কিছু বলা যাবে না। মানে সে যতটুকু বুঝতে চাচ্ছে, অতিরিক্ত তাকে কিছু বলা যাবে না। তাহলে কিন্তু সেই ব্যক্তি পরবর্তীতে আপনার সাথে বিজনেস নিয়ে কথা বলবে না। ভিক্টর প্রসেস, বিজয় ভঙ্গি। আসলে আমরা একটা ব্যক্তিকে সাকসেস করব, তো সেই ব্যক্তি আমাদের সাথে বিজনেস কাজ করবে, কাজ শুরু করবে, তাহলে আপনার মধ্যে যদি মানে সাকসেস হওয়ার নেশাটা কাজ না করে, তাহলে সেই ব্যক্তি কি আপনার সাথে কাজ শুরু করবে কিনা? করার সম্ভাবনা কতটুকু? অবশ্যই খুবই কম। কারণ আপনি যদি সাকসেস না হন, আপনার মধ্যে যদি সফলতার নেশা কাজ না করে, তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার সাথে বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিতে পারবে না, সিদ্ধান্তহীনতায় ভুগবে। তো আমাদেরকে আসলে বিজয় ভঙ্গিতে থাকতে হবে, যে আপনি আগামী 6 মাস পর আপনি স্টার ডায়মন্ড হয়ে আপনার লাইফটা সাকসেস করছেন, মাসে 80,000 1 লাখ টাকা ইনকামে নিজেকে নিয়ে যাচ্ছেন। এরকম একটা বিজয় ভঙ্গি আপনার মধ্যে থাকতে হবে, অলওয়েজ, অলওয়েজ আপনার মধ্যে বিজয় ভঙ্গি থাকতে হবে। 80% আই কন্টাক্ট ফর্মুলা। তো আমি শিক্ষকতা পেশার সাথে যদিও দীর্ঘদিন ধরে আছি, তো এই প্রেক্ষিতে আমি একটা কথা বলতে পারি। একজন শিক্ষক যখন স্কুলে ক্লাস নেয় বা একটা ক্লাসে যখন স্টুডেন্টদেরকে পড়ায়, আপনি চিন্তা করেন, একটা টিচার যখন ক্লাসে পড়াচ্ছে, ওই ক্লাসের দু একটা স্টুডেন্ট মানে একটু দুষ্টমি করতে পারে, এটা স্বাভাবিক। তো শিক্ষক যখন দেখবে যে ওই স্টুডেন্ট একটু দুষ্টমি করছে, তো কি করা যেতে পারে? তো কিছু কিছু শিক্ষক আছে যারা টেকনিক অবলম্বন করে, তারা মানে ওই স্টুডেন্টের দিকে তাকিয়ে কথা বলে। তো দুষ্টুমি করার সময় একটা শিক্ষক ক্লাসে পড়াচ্ছে, তো পড়ানোর মুহূর্তে ওই টিচার যখন ওই স্টুডেন্টের দিকে তাকিয়ে থাকে এবং তাকিয়ে তাকিয়ে কথা বলে, বারবার স্টুডেন্টের দিকে তাকায়, তখন স্টুডেন্ট কি মনে করে জানেন? যে না, আমার স্যার আমাকে দেখতেছে, আমাকে দুষ্টুমি করা যাবে না। এরকম কিন্তু হয়। তো আসলে আপনি শুধু শিক্ষা ক্ষেত্রেই না, আপনি যেখানেই যান, যে কোনো ব্যক্তির সাথে কথা বলেন, আপনি তার চোখের দিকে তাকিয়ে যখন কথা বলবেন, তো সেই কথাটা কিন্তু গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি পাবে। তো 80% যোগাযোগ রক্ষা করতে হবে তার চোখের দিকে তাকিয়ে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে আরেকটা বিষয় জেনে নেই, আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, অনেকের একটু দীর্ঘদিন লেগে যায়, অনেকের সাকসেস হতে দীর্ঘদিন লেগে যায়। আর অনেকে ডিএক্সএন বিজনেস শুরু করে একটা হয়রানির মধ্যে পড়ে যায়। আসলে কি সেই হয়রানি? আমি জানি না এখানে অনেক ব্যক্তি হয়তো হয়রানি হয়েছেন কিনা আমি জানি না, বাট আমার দেখায় অনেক ব্যক্তি মানে এই প্রবলেমের সম্মুখীন হচ্ছে। আমরা যখন ডিএক্সএন এর একটা গ্রুপ খুলতেছি, মেসেঞ্জার গ্রুপ, সেখানে ওরা ধরা এমন ব্যক্তিকে আমরা ইনভাইট করতেছি, এমন ব্যক্তিকে আমরা ডিএক্সএন এ যুক্ত করাচ্ছি, যে কিনা বয়স মাত্র 18 বছর এখনো হয়নি, তারপর যে এখনো রোজগার করতে শিখেনি, তারপর হচ্ছে যে সারাদিন বাবার হোটেলে খায়, টিকটক চালায়, মানে টিকটক করে, মানে বিভিন্ন ধরনের নেশা করে। একটা ব্যক্তির চেহারা দেখলে কিন্তু বোঝা যায় সেই ব্যক্তিটা কতটা প্রফেশনাল ব্যক্তি। চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় সেটা কতটা প্রফেশনাল ব্যক্তি। আসলে তার চেহারা দেখলে আপনি বুঝবেন সেই ব্যক্তিটার দ্বারা আপনার কতটা সাকসেস আপনি ধরে আনতে পারবেন। তো এমনিতেই একটা ব্যক্তিকে আপনি যুক্ত করে দিচ্ছেন, আপনি চিন্তাও করতেছেন না যে আসলে ব্যক্তিটা কেমন কোয়ালিটি। আপনি একদিনে পরিচয় হয়ে একদিনে আইডি করে দিচ্ছেন, এটা করা যাবে না। আপনি 5 দিন কথা বলেন, 10 দিন কথা বলেন, 1 মাস কথা বলেন তার সাথে, 2 মাস কথা বলেন। আমাদের লিডাররা কি করে, আমাদের আহসান হায়দার স্যার কি করে, এই যে মাঝে মধ্যে আপনারা দেখেন না যে ফেসবুকে পরিচয় হয়ে বিজনেস শুরু করে 2 মাস বিজনেসটা স্টাডি করে। তো 2 মাস সময় দিতে হবে, 1 মাস সময় দেন, 3 মাস সময় দেন, আপনি দেন না 4 মাস সময়, সমস্যা নেই তো। তো 2 মাস 3 মাস যখন আপনি তার সাথে কথা বলবেন, তাকে আপনি হচ্ছে অনলাইনে কাউন্সিলিং করবেন, যখন সে ব্যক্তি স্টাডি করবে এবং যখন সিদ্ধান্ত নেবে, তখন আপনি দিবেন গ্রুপে যুক্ত করে, এবং বিজনেসটা তাকে আপনি স্টাডি করে দিবেন। তাহলে কিন্তু আপনি হয়রানি হবেন না। তো দেখবেন যে আসলে আপনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন, আপনি যাদেরকে নিয়ে সাকসেস হবেন, তারা আত্মবিশ্বাসী কিনা, তারা
মানে সক্ষমতা আছে কিনা, বিজনেসটা সিরিয়াস ভাবে করার সক্ষমতা আছে কিনা, প্রতিশ্রুতিবদ্ধ কিনা। আপনি হচ্ছে আইডি করে দিচ্ছেন, আপনি গ্রুপে যুক্ত করাচ্ছেন, আপনি মিটিং এ লিঙ্ক শেয়ার করতেছেন এবং চিৎকার চেঁচামেচি করতেছেন ভাই মিটিং এ যুক্ত হন, সেই ব্যক্তিকে মিটিং এ আপনি পাচ্ছেন না। দেখেন তো আজকের এই প্রোগ্রামে সবাই যুক্ত আছে কিনা আপনার টিমের। আপনি যাকে আজকে যুক্ত করছেন, গতকাল যুক্ত করছেন, মিটিং এ যুক্ত হওয়ার কথা, জুমটা পর্যন্ত ইনস্টল করে দিয়েছেন, মিটিং এ যুক্ত হয়ে তারপর কিন্তু 10 মিনিট পর নেই, অনেকে চলে যায় স্ক্রিনশট দিয়ে। প্রতিশ্রুতিবদ্ধ না তারা কিন্তু। তো আমাকে এমন ব্যক্তির সাথে কাজ করতে হবে যারা প্রতিশ্রুতিবদ্ধ, প্রশিক্ষিত, যারা ভালো বোঝার ক্ষমতা আছে। আপনি আহ, তাকে আপনি একটু বোঝাবেন, সে কিন্তু বেশি পরিমাণ বুঝে ফেলবে যে আপনি কি বলতে চাচ্ছেন। ভালো ব্যক্তি, ভালো যোগাযোগ রক্ষা করে। আপনি মেসেজ করতেছেন, আপনার মেসেজ সিন করে না, সকালে মেসেজ করছেন, 2 দিন পর মেসেজ রিপ্লাই দিচ্ছে হাই হ্যালো, এটুকু দিয়ে কিন্তু হবে না। তো আপনাকে ভালো ব্যক্তি দিয়ে, প্রফেশনাল ব্যক্তি দিয়ে আপনাকে বিজনেসটা করতে হবে। আপনি একটু চিন্তা করবেন আপনার টিমে আসলে এরকম ব্যক্তি আছে কিনা, বা আপনি যাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আসলে এই কোয়ালিটির মধ্যে আছে কিনা। তো মহান নেতৃত্বের চাবিকাঠি হলো প্রত্যাশা, যোগাযোগ করা, শিক্ষিত করা এবং আপনার দলে আত্মবিশ্বাস তৈরি করা। তো আমরা যারা লিডার আছি, আমরা যারা ডিএক্সএন বিজনেসে কাজ করছি, অবশ্যই আমাদের টিমে যারা আছে অবশ্যই তাদেরকে আমরা ডিএক্সএন এ প্রশিক্ষিত করব। আমরা ডিএক্সএন বিজনেসটাকে আমরা তাদের মধ্যে স্থাপন করব। এমন ভাবে ডিএক্সএন বিজনেসটা তাদের শেখাইতে হবে যেন ডিএক্সএন নামক শব্দটা তাদের রক্তে মিশে যায়। ডিএক্সএন নামক শব্দটা যেন তাদের রক্তে মিশে যায়, তাদের মধ্যে যেন একটা আত্মবিশ্বাস তৈরি হয়। তো যে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসটা নেই, আপনি তাকে দিয়ে ডিএক্সএন বিজনেসটা কিভাবে করাবেন? একটু নিজেকে প্রশ্ন করেন। আপনার শিল্পের মধ্যে আরো ভালো হতে আপনার শিল্পের বাইরে থেকে শিখুন। আসলে আমরা মানে যা শিখতেছি, এই যে গ্রুপ কল, আপনার হচ্ছে জুম প্রোগ্রাম, এখান থেকে আমরা শুধু যেটুকুই শিখতেছি এইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতেছি। এটা করা যাবে না। শুধু আপনি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ কেন থাকবেন? আপনাকে আদার্স অনেক সাইড থেকে নলেজ নিতে হবে। আদার্স সাইড থেকে আপনাকে আরো নলেজ নিতে হবে। কি সম্পর্কে নলেজ নিতে হবে? আপনি ডিএক্সএন বিজনেস করছেন, শুধু ডিএক্সএন সম্পর্কে নিলেন, আপনি ভাই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু নলেজ নেন। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আমি ডিএক্সএন এর কথা বলছি না, একটা ইন্ডাস্ট্রির কথা বলছি। আপনি মাল্টি লেভেল মার্কেটিং, এটা সম্পর্কে একটু ভালো করে স্টাডি করেন। তারপর নেটওয়ার্ক মার্কেটিং, এটা নিয়ে ভালো করে একটু স্টাডি করেন। তারপর আপনি আদার্স আরো অনেক কোম্পানি আছে, যেমন ট্রেডিশনাল বাজারের বিভিন্ন প্রোডাক্ট আছে, আপনি একটা প্রোডাক্ট নিয়ে স্টাডি করেন, সেই প্রোডাক্টের কোয়ালিটি কি। গতকাল শাহজাহান হাজির ননি স্যার কিন্তু স্টার এজেন্টের একটা প্রোগ্রামে কিন্তু বলেছে যে বাজারে একটা আপনার হচ্ছে আপনার হচ্ছে ফেস ওয়াশ নিয়ে একটা কথা বলেছে। তো আসলে ওই ফেস ওয়াশ গুলো নিয়ে আপনার একটু স্টাডি করেন, সেখান থেকে কি 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 বেনিফিট পাওয়া যায়। তো আপনি সেটা সম্পর্কে যখন আপনি ভালো করে জানতে পারবেন, ভালো করে বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে আপনি আরো পার্থক্যটা বুঝতে পারবেন, যে বাজারের প্রোডাক্টের পার্থক্য এবং আপনার প্রোডাক্টের পার্থক্য, এটা কিন্তু আরো খুব বেশি ভালো করে আপনি জানতে পারবেন। তার মানে কি আসলে বোঝা যাচ্ছে যে শুধু আমরা ডিএক্সএন নিয়ে শিখবো, আদার্স কোথাও থেকে আমরা শিখবো না, এটা করা যাবে না। আপনাকে একটা ব্যক্তি প্রশ্ন করে বসলো, ভাই আপনার ডিএক্সএন থাকবে না, ডাইরেক্ট সেলিং এগুলো আসলে ফালতু, তা আপনি তাকে কি কোনো প্রুভমেন্ট দিতে পারবেন কিনা? ডাইরেক্ট সেলিং নিয়ে আপনি তাকে কোনো চ্যালেঞ্জ করতে পারবে কিনা? ভাই আপনি আমার সাথে 2 ঘন্টা চ্যালেঞ্জ করেন, আপনি আমার সাথে 2 ঘন্টা চ্যালেঞ্জ করেন, আপনাকে আমি পরাজিত করব। বাংলাদেশের যে কোনো ব্যক্তি হোক না কেন, আপনার সাথে চ্যালেঞ্জ করতে আসুক, আপনি তাকে হারিয়ে দিবেন। এরকম একটা মন মানসিকতা আপনার থাকতে হবে। তো এর জন্য তো আপনাকে ভাই শিখতে হবে। আপনি শুধু ডিএক্সএন শিখবেন তা কিন্তু না, আপনি আদার্স কোম্পানির প্রোডাক্ট আছে, আদার্স কোম্পানির মার্কেটিং প্ল্যান আছে, ওইটাও একটু দেখেন। তাহলে তাদের সিস্টেম আমাদের সিস্টেমের পার্থক্যটা আপনি শিখতে পারবেন। ওইটা শিখার মাধ্যমে আপনি ডিএক্সএন শিখতে পারবেন এবং আদার্স অন্যান্য লিডাররা কি কি কাজ করতেছে। আপনি আচ্ছা ঠিক আছে, ভালো বুঝলাম, আপনার লিডার আপনাকে সময় দেয় না, আপনি ভালো করে শিখতে পারতেছেন না, আপনি কি করবেন কি অবস্থা আপনি এটাও বুঝতে পারতেছেন না। তো আপনি চিন্তা করেন আপনার আশেপাশে যারা যেভাবে কাজ করতেছে, আপনি তাদেরকে ফলো করেন। একটা লিডার কিভাবে কথা বলতেছে, আপনি একটু অফিসে যান, আপনার লিডার কিভাবে কথা বলতেছে, আপনার লিডার আপনার হচ্ছে একটা টেবিলে দুইজন চারজন ব্যক্তিকে কিভাবে বোঝাচ্ছে, আপনি একটু লিডারের দিকে খেয়াল করেন। তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। আদার্স একটা লিডার কথা বলতেছে, কিভাবে কথা বলতেছে আপনি একটু খেয়াল করেন। এইগুলো বিষয়ে আমাদেরকে খেয়াল করতে হবে, একটু শিখতে হবে ভাই, না শিখলে কাজ হবে না। আসেন, তো ভালো লিডার হতে গেলে আমাদেরকে কিছু বৈশিষ্ট্য, 10টা 11টা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো শেখার মাধ্যমে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করে দিব। কেউ প্রোগ্রাম থেকে যাবেন না ইনশাল্লাহ, খুব শর্ট সময়ের মধ্যে আমি প্রোগ্রামটা শেষ করে দিব। দেখেন,
তো ভালো লিডার হতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট হচ্ছে অনেস্টি। আপনাকে এখানে সৎ থাকতে হবে, সততা বজায় রাখতে হবে। আচ্ছা, সততা কি ধরনের সততা? আপনার বিজনেস পার্টনার একটা প্রোডাক্ট দরকার, লিডার আমার তো প্রোডাক্ট লাগবে, ওই 500 পিবির প্রোডাক্ট বা 1300 পিবির প্রোডাক্টটা লাগবে। তো আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাকে প্রোডাক্টটা দিয়েন। তাহলে আপনি, আপনার কাছে টাকা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আপনার যদি সততা না থাকে, আপনি যদি কোনো 2 নাম্বারই কাজ করে বসেন, তাহলে কিন্তু আপনার বিজনেস হবে না। আপনি কিন্তু ভালো একজন লিডার হতে পারবেন না। এটা কখনোই করা যাবে না। আপনাকে সব সময় অনেস্ট থাকতে হবে, শুধু আর ডিএক্সএন বিজনেসের জন্য না, আপনি পৃথিবীর যে কোনো সেক্টরে যান, আপনার মধ্যে যদি মানে সততা থাকে, তাহলে আপনি সেখানে গেইন করতে পারবেন। সত্য কথা, আপনি একটা সেক্টরে, একটা জবের ক্ষেত্রে, আপনি একটা কোম্পানিতে সততার সাথে 5 বছর 10 বছর জব করবেন, তো একটা সময় আপনার যখন জব, আপনি যখন জব ছেড়ে দিবেন, সেখানে কিন্তু আপনাকে মানুষ অনেক ভালোবাসবে, অনেক সম্মান করবে, অনেক শ্রদ্ধা করবে। এই জন্য আপনাকে সততা, অনেস্টি থাকতে হবে সবসময়। রেসপন্সিবিলিটি, দায়িত্বশীলতাটা আসলে খুবই দরকার। আমরা ডিএক্সএন বিজনেসে যত দায়িত্বশীল হবো, তত এখান থেকে আমরা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ। তো আপনার আপনার একটা বিজনেস পার্টনার আপনাকে বলেছে, লিডার আগামীকাল একটু অফিসে যেতে হবে, আমার সেখানে 5 জন 10 জন বিজনেস পার্টনার আসবে, তাদের সাথে বসে আপনি একটু কথা বলবেন। তা আপনি বললেন যে আপনি ব্যস্ত, আপনার সময় আছে, কিন্তু আপনি গেলেন না, বা পরের দিন সময় হয়ে গেছে, বাট আপনি তখন ফোন দিয়ে বলতেছেন যে হচ্ছে না, আমি যেতে পারতেছি না। এটা হবে না। আসলে আপনার টিমকে, আপনার বিজনেস পার্টনারদেরকে সময় দিতে হবে। যে কোনো বিষয়ে আপনার যতটা দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো কিন্তু আপনাকে পালন করতে হবে। তো দায়িত্ব নিতে হবে, আপনাকে দায়িত্ব নেওয়া শিখতে হবে। তো আজকে আমাদের এই যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আমাদের আশিক স্যারের, এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড, তো লিডার কিন্তু হঠাৎ করে বিজি। তো আমাদের টিম টাইকুনের ফাউন্ডার আহসান হায়দার লিডার যখন আমাকে নক করলেন, আমি কিন্তু সাথে সাথে ইয়েস লিডার, আমি রেডি, ইয়েস লিডার, আই এম রেডি, আমি রেডি আছি, আমি প্রস্তুত আছি। তো এরকম আসলে সবাইকে প্রস্তুত থাকতে হবে, দায়িত্ব বোধটা সবার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ভালো একজন লিডার হতে পারবেন। আপনি যদি দায়িত্ব নিতে না পারেন, তাহলে আপনার আপনার যে বিজনেস পার্টনার আসবে, 50 জন, 100 জন, 1000, 2000, 10,000, 1 লাখ কাস্টমার হবে, আপনার বিজনেস পার্টনার হবে, তো তাদের দায়িত্ব আপনি কিভাবে নিবেন? এই জন্য ছোট ছোট দায়িত্বগুলোকে নেওয়া শিখতে হবে, তাহলে আপনি বড় বড় দায়িত্বগুলো নিতে পারবেন। আসেন, কনফিডেন্স, আমাদের মধ্যে কনফিডেন্স থাকতে হবে। তো আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে যে আপনি 10 তলায় উঠবেন 1 লাফ দিয়ে, আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে যে আপনি 10 তলায় উঠবেন, তাহলে আপনি লাফ দেন। যদি 10 তলায় উঠে কনফিডেন্স না থাকে, তাহলে আপনি লাভ দিয়েন না। তো আপনার কনফিডেন্স থাকতে হবে। তো আপনি লাভ দিয়ে, যদি আপনি কনফিডেন্স না থাকে, তাহলে আপনি 2 তলাতে উঠতে পারবেন না। তো আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে, তাহলে দেখা যাবে আপনি 7 তলা 8 তলা উঠতে পারবেন। আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে আপনি আগামী 6 মাসের মধ্যে স্টার ডায়মন্ড হচ্ছেন। কনফিডেন্স রেখে কাজ করেন, তাহলে আপনার বিজনেস পার্টনারদের মধ্যেও কনফিডেন্সটা চলে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কনফিডেন্সটা। আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে, এবং আপনার বিজনেস পার্টনার তাদের মধ্যেও কনফিডেন্স থাকতে হবে। দেখেন, মোটিভেশন, এটা হচ্ছে একটা ব্যাটারির চার্জের মতো। একটা ব্যাটারিতে যত চার্জ থাকবে, সেই ব্যাটারি কিন্তু তত বেশি ভালো সার্ভিস দিবে। তো এই চার্জটা আসলে আমাদের কয়জনের মধ্যে আছে? মোটিভেশনটা, এটা সবসময় নিজের মধ্যে মোটিভেশনটা বৃদ্ধি করতে হবে। এটা আপনাকে সাকসেসের দিকে মানে অনেক দূর এগিয়ে দিতে আপনাকে খুব বেশি সহযোগিতা করবে মোটিভেশন। আপনার মধ্যে মোটিভেশন রাখবেন, এবং আপনার টিমের মধ্যেও আপনি মোটিভেশন দিবেন। আপনি নিজে হবেন একজন মোটিভেশনাল স্পিকার। আপনি প্রয়োজন, আপনি ইউটিউবে ঢোকেন, অসংখ্য মোটিভেশনাল ভিডিও আছে, অসংখ্য মোটিভেশনাল ভিডিও আছে। এই মোটিভেশনাল ভিডিওগুলো দেখবেন এবং শিখবেন। কমিউনিকেশন, অবশ্যই ভালো যোগাযোগ রক্ষা করবেন। আপনি আজকে একজন নতুন বিজনেস পার্টনারকে আপনি যুক্ত করেছেন, আপনি 3 দিন তার সাথে কোনো যোগাযোগ রক্ষা করেননি, তাহলে সেই বিজনেস পার্টনার কিন্তু আপনার সাথে কাজ করে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। বা আপনি নতুন একটা ব্যক্তি যাকে এখনো আইডি করে দেননি, আপনি 7 দিন আগে কথা বলছেন, 7 দিন পর তাকে ভুলে গেছেন, তাহলে কি সে কি আপনার বিজনেস পার্টনার হবে? সে কি আপনার সাথে কাজ শুরু করবে? না। আপনাকে সঠিক সময় তার সাথে যোগাযোগটা রাখতে হবে, সঠিক সময় তার সাথে যোগাযোগটা রাখতে হবে, তাহলে সেই ব্যক্তি মনে করবে, না, ব্যক্তিটা আমার সাথে সঠিকভাবে যোগাযোগ করতেছে, তার ওই ব্যক্তির সাথে বিজনেসটা করা যায়। কমিটমেন্ট, প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আসলে আমাদেরকে আমাদেরকে সুন্দর একটা কমিটমেন্ট নিয়ে বিজনেসটা করতে হবে, তাহলে এখান থেকে আপনি ভালো লিডার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, তা আমাদেরকে আসলে সবসময় নমনীয় হবে। আমরা অনেক বিজনেস পার্টনার আছে যারা একটা বিষয় বারবার বুঝবে না, একটা মার্কেটিং প্ল্যান আপনি তাকে বারবার বোঝাচ্ছেন, সে কিন্তু বুঝতে পারতেছেন না। তো কর্কশ ভাষায় তার সাথে কথা বলা যাবে না, তাকে সুন্দর করে বুঝাবেন। একবার বুঝিয়েছেন, সে বুঝতে পারেনি,
আরো আরো 7 বার 10 বার তাকে বোঝাবেন, আরো 10 দিন, 1 মাস, 6 মাস আপনি তাকে বোঝাবেন। সে যতদিন সেটা না শিখতে পেরেছে আপনি ততদিন তাকে বোঝাবেন। তার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, তার সাথে রাগ করা যাবে না। এটা লিডারশিপের অন্যতম একটা গুণ। আসেন আর একটা গুণ, মানে বড় একটা প্রতিভার কথা বলি, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আমরা ওই একটা কথা আছে যে বিজয়ীরা একই কাজ বারবার করে না। হ্যাঁ, তারা কিন্তু একই আপনার ভিন্ন ভাবে করে, একই কাজ তারা ভিন্ন ভাবে করে। এটাই কিন্তু সত্য। তো আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তো আপনি কিন্তু অল্প কাজ করেই কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনার কোন লাইনে কত পিবি দরকার, আপনার কোন লাইনে কিভাবে অফার দিলে আপনার বিজনেসটা ভালো চলবে, তো এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনাকে সিস্টেমে কাজ করতে হবে। আপনি যতটা সিস্টেম ফলো করতে পারবেন ততটা এখান থেকে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার টিমের অসংখ্য সফল ব্যক্তি লিডার হিসেবে কিন্তু সফল হবে তারা। এই ক্রিয়েটিভিটিটা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকতে হবে। শুধু ডিএক্সএন সেক্টর না, আপনি একটা জবের ক্ষেত্রেই যান, আপনি একটা ট্রেডিশনাল বিজনেসের ক্ষেত্রে যান, সেখানেও আপনাকে এই ক্রিয়েটিভিটি বজায় রাখতে হবে। নিজের কাজের যে ফিডব্যাক এটা নিজের কাছে দিতে হবে, যে আজকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত বা রাত পর্যন্ত আমি কি কি কাজগুলো করলাম, আসলে সেই কাজগুলো আমার কতটা প্রয়োজন, বা কি কি কাজ আমার হয়নি, এই কাজগুলো কি আমরা করতে পেরেছি কিনা, আমার যে কাজগুলো প্রয়োজন সেগুলো কি করতে পেরেছি আমি। তো এইগুলো নিজের কাছেই ফিডব্যাক দিতে হবে, নিজের ভুলটা খুঁজে বের করতে হবে। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ নিজের ভুল ধরতে পারা, আর সবচেয়ে বেশি সহজ কাজ অন্যের ভুল ধরতে পারা। তো যেই ব্যক্তিটা নিজের ভুল ধরতে পারে সেই ব্যক্তি কিন্তু লাইফে অনেক বড় কিছু করতে পারে। তো আমাদেরকে নিজের ভুলটা ধরতে হবে, নিজের কাজের ফিডব্যাকটা আমাদের মধ্যে রাখতে হবে। ডিলিগেট, আসলে আমাদের এখানে প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে। আপনার 5 জন 10 জন 20 জন ব্যক্তি আছে, আপনার বিজনেস পার্টনার 100 200 ব্যক্তি আছে। তো প্রতিনিধিত্ব হবে হিসেবে আপনাকে কিন্তু এখানে কাজ করতে হবে। তো এই যে আজকে গুণগুলোর কথা বললাম, তো এই গুণগুলো প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই ধারণ করতে হবে। তো আপনি যদি এই গুণগুলো আপনার মধ্যে ধারণ করতে পারেন তাহলে আপনি ভালো একজন লিডার হবেন। শুধু আপনি না, আপনার যত বিজনেস পার্টনার আছে প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই এই গুণগুলো অবশ্যই ধারণ করতে হবে। তো আসলে দেখেন, আমরা কি আসলে ভালো লিডার হব? আমরা কি লিডারের আন্ডারে কাজ করব নাকি আমরা বসের আন্ডারে কাজ করবো? তো দেখেন, যদি বসের আন্ডারে সারা জীবন কাজ করতে চান তাহলে ভাই একটা বিষয় খেয়াল করেন, তো সারা জীবন আপনার বসের প্যারা আপনার মাথায় নিয়ে আপনাকে ঘুমাতে হবে। সারা জীবন আপনি কখনো টেনশন ফ্রি হতে পারবেন না। আপনার বস সারা জীবন আপনাকে টর্চারিং করবে, এটাই স্বাভাবিক। আর আপনি যদি লিডারের আন্ডারে কাজ করেন তাহলে কি হবে, আপনার লিডার আপনাকে পরিচর্যা করবে, প্রতিনিয়ত আপনাকে কিছু কিছু করে শেখাবে। কথায় আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। আসলে কিন্তু সত্য, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো একটা সময় আপনাকে অনেক বড় সাকসেস এনে দিবে। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আপনাকে এক সময় বৃহৎ কাজে রূপান্তরিত করবে। আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে হাজারো ব্যক্তিকে একটা সময় সাকসেস করে দিবে। তো এখানে আমাদের আসলেই লিডার হতে হবে। তো আমরা বসের আন্ডারে কাজ করবো না, আমরা লিডারের আন্ডারে কাজ করবো এবং আমরা লিডার হব। তো আসলে আমরা রেডি আছি কিনা লিডার হওয়ার জন্য একটু কমেন্টস করবেন। আসলে আমরা রেডি আছি কিনা লিডার হওয়ার জন্য। যদি রেডি থাকেন তাহলে আজকের প্রোগ্রাম থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন যে না, আপনি নিজেকে পরিবর্তন করেন। ভাই, বিজনেসটা সঠিকভাবে শুরু করার আগে নিজেকে পরিবর্তন করেন। যদি মনে হয় যে আপনি বিজনেস করতেছেন কিন্তু আপনার বিজনেস আগাচ্ছে না, বুঝতে হবে যে আপনার মধ্যে সমস্যা আছে। কি সমস্যা সেটাকে খুঁজে বের করেন। একটু খাতা কলম নিয়ে বসেন, 2 ঘন্টা ভাবেন আপনার কি কি ভুলগুলো আছে, আপনার কি কি সমস্যা আছে, এই সমস্যাগুলোকে খুঁজে বের করেন। তো যখন আপনি আপনার সমস্যাগুলোকে খুঁজে বের করতে পারবেন, যখন আপনি আপনার প্রবলেমগুলোকে আপনি সলভ করতে পারবেন, তখন কিন্তু আপনার কাজ ধীরে ধীরে এগিয়ে যাবে, আপনি ভালো একজন লিডার হতে পারবেন। তো আবারও বলছি ভাই, আপনি নিজেকে ভালো একজন লিডার হিসেবে প্রস্তুত করেন, ভালো একজন লিডার হিসেবে তৈরি করেন, তাহলে আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আহ জি লিডার। ধন্যবাদ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিম টাইকুন পরিবারের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। অসাধারণভাবে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়ে গিয়েছেন। আশা করি আজকের অল পার্টিসিপেন্ট আপনার এই আলোচনা থেকে অনেক কিছু নিতে পারছেন। তো উনি কিন্তু লিডারশিপ সম্পর্কে আজকে আমাদের যিনি আলোচক ছিলেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে ইমেজে দেখানোর মাধ্যমে কিন্তু অনেক সুন্দরভাবে অসাধারণভাবে আলোচনা করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একজন লিডারের কি দায়িত্ব, কিভাবে একজন লিডার হওয়া যায়,
কিভাবে লিডারশিপটা পালন করতে হয়। আপনারা কিন্তু অল বিষয়, আমি মনে করি অল বিষয়ে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারছেন এবং এটা অ্যাপ্লাই করবেন, আপনারা সফল হবেন ইনশাল্লাহ। আমিও এখান থেকে অনেক কিছু নিতে পারছি, ইনশাল্লাহ এগুলো কাজে লাগিয়ে একদিন সফল হব। তো আজকে ধন্যবাদ আবারও অল পার্টিসিপেন্টকে যারা এখনো দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত ছিলেন এবং মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আমাদের সকল, আমি টিম টাইকুন পরিবারের পক্ষ থেকে